হাতিঝিলে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই যে দেখেন গাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ, হেডলাইট ভেঙে গেছে, এদিক দিয়ে স্কেচ পড়ছে, তারপরে এদিক দিয়ে টেপ খেয়ে গেছে। তো মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে গাড়ির, আর একজন বাইকারও আহত হয়েছে। তবে বাইকারের ইয়েটা ঠিক করে দিছি, গাড়ির ক্ষতি হয়েছে ভালো। ওইটা শেষ, ঝামেলা শেষ করছি, শেষ করছি, এটা একটু শেষ করতে হবে আর কি। যা হয়েছে আমার কোনো ইন্টেনশনই নাই, আমার কোনো ইয়েই নেই এখানে। আমার যা ক্ষতি হয়েছে আপনি এটা ছিলেন মালিক কর্তৃপক্ষ ছিল, এটা প্রবলেম না, মালিক থাকতো এখানে, তাহলে আর না প্রবলেমটা হলো। উনি অনেক স্পিডে ছিল, এখানে এত স্পিডে চালানো, উনি 40 স্পিডে গেছে। এটা ক্ষতি হয়েছে, আর সামনে ক্ষতি হয়েছে, সামনে উনি ব্রেক করার পরে উনি আবার লাগাই দিচ্ছে, উনিও কন্ট্রোল করতে পারে নাই, কারণ এই জায়গার হেডলাইটটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। পিছনে কে মারছে আরে? আর পিছনে মারছে হুন্ডাওয়ালা ব্রেক করতে পারে নাই। দোষ আঙ্কেলেরও আছে, দোষ আপনারও আছে, দোষ সবার আছে। কথা হচ্ছে যে উনি একটা জিনিস বাঁচাতে যেয়ে ব্রেক করছে, উনি ইন্ডিকেটর দিতে পারে নাই, সেন্সে কাজ করে নাই। আর আপনিও হয়তোবা রানিং এ ছিলেন, আপনিও ব্রেক কন্ট্রোল করতে পারেন নাই। আঙ্কেল আমি আপনার কথা বলি, বিপদ কখন আসে আপনি বলতে পারবেন না। এটা কি আমি এমনি থামতেছি, আমি নামবো এই জন্য ইন্ডিকেটর দিব, এখানে ইনস্ট্যান্ট চলে আসছে, আমি স্লো করি। আমার গাড়ি কিন্তু অনেক স্লো, হেলমেট আমার চাকার মধ্যে আসতেছে, আমি ওখানে দাঁড়ায় গেছি। এই চাকা নিয়ে আমি তো হেলমেট দিতে পারবো না, ওইটার জন্য স্লো করতেই পরপর। আচ্ছা কাকা, এখন কাকা যদি কথা বাড়বো, গ্যাঞ্জাম করলে গ্যাঞ্জাম করতে পারবেন। আপনি শিক্ষিত মানুষ, ঠিক আছে, উনি একজন মুরব্বী মানুষ, উনি ড্রাইভারের চাকরি করে, স্বীকার করুক, হ্যাঁ। অসুবিধা নাই। আচ্ছা রাগারাগি হয়েছে ওনার হয়ে, আমি সরি বলতেছি, ঠিক আছে। বয়স্ক মানুষ, গরিব মানুষ, এখন আপনার কম হয়েছে, ওনার বেশি হয়েছে। যদি আমার এখানে একটা সেভ করতে যে আমার ক্ষতিটা হইলো, এখন উনি আমারে বলতেছে আমারে উল্টে দিতে। এখন আপনারা এখন বুঝে দেন, আপনারা ডিসিশন নেন ভাই, আমার কিছু বলার নাই। জরিমানা দিছিল, এখন আমি তো আপনারে ব্লেম করতে পারতেছি না ভাইয়া, এখন আপনি বলেন। না এখন ভাই উনি হচ্ছে ড্রাইভার, কথা বলছেন, আমার মালিকের সাথে কথা বললা জিনিসটা এদিক সেদিক ইয়ে করে ফেলাম। কি জন্য? কারণ এই বেচারা মালিক আসলে মালিক তো হচ্ছে না, ঠিক আছে, যে আমার জানার উপরে দেওয়া জানে, আমার মালিক তো দেখেছে, হ্যাঁ ওনারা মালিক আসুক সিদ্ধান্ত নেই। একজনে বলেন, হ্যাঁ সিচুয়েশনটা পুরোটাই হলো আমি একটু বলি, এরপরে ঘটনা শুনুন। এটা হচ্ছে আমার গাড়ি, আর আমার গাড়ি পিছনে ছিল আপনার গাড়ি পেছনে, তার পিছনে ছিল হোন্ডা, তার পিছনে অন্য গাড়ি। তো একটা হোন্ডা যাচ্ছে, হোন্ডার পিছনে যে তার হেলমেটটা আমার গাড়ির চাকার সামনে চলে আসছে, তখন আমার হাজবেন্ড গাড়ি ড্রাইভ করে, গাড়ি তখন 40 এর নিচে, ও গাড়ি ব্রেক করছে। যখন ব্রেক করছে তখনই আমি ভিতর থেকে শুনতেছি যে আপনার গাড়ি বাড়ি খাইলো, হোন্ডা বাড়ি খাইলো, মানে পরপর সবগুলো একটা আরেকটার সাথে বাড়ি খাইলো। সামনে যে হোন্ডা, উনি এসে আমার কাছ থেকে হেলমেটটা নিয়ে চলে গেল। তারপর আমরা যখন নামলাম তখন দেখলাম আমার গাড়ির পিছনে রং চটকানো, আপনার গাড়ির হেডলাইটের ওইখানে ভাঙা, আর এইটা হচ্ছে গিয়ে এই সামনে হেডলাইট, ওনারটা দিয়ে আমারটায় বাড়ি খাইছে, আমারটার সামনে। উনি ব্রেক করতে যেয়ে আমারটায় বাড়ি খাইছে, আর হোন্ডা ব্রেক করতে যেয়ে আপনারটায়। তো পিছনেরটা হোন্ডা দিয়ে বাড়ি, আর সামনেরটা উনি ব্রেক করতে যেয়ে আমার গাড়িতে। আর আমার গাড়ি হচ্ছে পিছনের রং। এখন এটা একটা আসলে অ্যাক্সিডেন্ট আর কি, ইনস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। বাইকারের ক্ষতি হয়েছে, ওটা ট্রিটমেন্ট আবার আপু দিয়ে দিছে। আমরাও কিছু বলার নাই আসলে, কারণ আসলে এখানে কিন্তু অ্যাক্সিডেন্টে কিন্তু কোনো ইয়ের জন্য না। ইনস্ট্যান্ট হয়েছে তো কন্ট্রোল করতে পারেন আর কি, বিষয়টা বুঝায় বলেন। ভাইয়া এই যে আমার পিছনটা একটু দেখেন, আসেন ভাইয়া দেখেন। আমি ওই বাইকারের টাইপ ইন্স্যুরেন্স করা আছে না, আমি কিনছি মাত্র গাড়ি। ভাই, আমার হাজবেন্ডও এই এক থেকে আমরা বিশ্বস্ত লোক। আমার একটু বলি, আপনার এখানে কিন্তু কারো দোষারোপ করা হচ্ছে না। না জিনিসটা হচ্ছে যে সামনে একটা গাড়িতে কিছু একটা পড়ছে, ওটা সেভ করতে গিয়ে ব্রেক করছে, হ্যাঁ। সেভের জন্য ইন্ডিকেটর লাইট দেওয়া সম্ভব না। ইন্ডিকেটর দেয় নেই, এখানে ইন্ডিকেটর দেওয়ার সময় না। দরকার হয়। এখন উনি ব্রেক করতে গিয়ে আবার আপনারটাও পিছনে মেরে দিচ্ছে। হ্যাঁ, উনিও কন্ট্রোল করতে পারে নাই, ড্রাইভারও কন্ট্রোল করতে পারে নাই। হ্যাঁ, এখানে আমার এই যে সবাই পিছনটা দেখেন, এই যে আমার আমি নিষেধ করি হাতে যদি আসতে আমি চালাই না। পুরোটাই পরিস্থিতি শিকার। কাকা আপনি যদি কাকা আমি বলি কাকা, আপনি যদি বেশি স্লো থাকতেন
আপনি বেশি স্লো থাকলে ব্রেকটা করতে পারতেন। দোষ কাকা, উনি হার্ড ব্রেক করছে, আপনি কন্ট্রোল করতে পারেন না, কথাটা বুঝছেন? এখন যেভাবে পারি আপনিও সেফ থাকেন, ভাইয়েরও যাতে কোনো ইয়া না হয়, ওইভাবেই সমঝোতা করে চলে যান। ভাই মোটর সাইকেল নর্মালি মনে করে 50-60 থাকেই, হাতির জিলে 50-60 নিচে কেউ চালায় না গাড়ি। ভাইয়া এটা সমঝোতা মানবতা খাতিরে আর কি সবকিছু ইয়া করেন। ঠিক আছে ওনারও দোষ এখন ওনারও দোষ নেই, আপনারও দোষ নাই। আমার দোষটা আমি জানি ওনারও দোষ না, ওনারও দোষ না। এই যে এই ছেলেরা যাক কাকা যান, কাকা সাবধানে চালান, কাকা যান। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। কাকা সাবধানে চালান গাড়ি, যান। ওনার মালিক আসাতেই সবচেয়ে বেটার হয়েছে। হ্যাঁ, নাইলে ওনারা ছিল যে নাইলে ওনারে 5,000 টাকা দিলেও উনি সন্তুষ্ট থাকতো না যদি জরিমানা দেওয়া হইতো, বুঝলেন নাই? আচ্ছা যাক, এখন মালিক আসছে, সমাধান হয়ে গেছে। উনিও ভদ্রলোক দেখে উনিও চলে গেছে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। না উনিও ভদ্রলোক, এই জন্য উনিও চলে গেছে। যাক ভালো হয়েছে, সমাধান হয়েছে। আল্লাহ হাফেজ ভাই। ও আমার বাইক তো ওই পাশে, ঝামেলা তো মিটমাট করে দিলাম। মানে বাইকার ভাই অনেক বেশি আহত হয়েছে, তো বাইকার বাইকে 1000 টাকা জরিমানা নিয়ে দিছি। একটু পায়ে ব্যথা পাইছে, তো সেটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, দোয়া করি। আর গাড়ির যে বিষয়টা, গাড়ির মালিকরে ফোন দিয়ে আনাইছি, মালিক আসলো, মালিকরে ব্যাপারটা একদম ঠিকঠাক মতো বুঝায় বললাম। গাড়ির মালিকও খুব ভদ্র মানুষ, আর বেচারা গাড়িটা নতুন কিনছে, বেশি দিন হয় নাই বলতেছে। কি আর করার, অ্যাক্সিডেন্ট তো আসলে মানে বলে আসে না, হঠাৎ করে হয়ে যায়। এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কপালে দুর্গতি ছিল। যাক সমাধান করে দিছি ভাই, কারণ রাস্তাঘাটে বিপদ হইলে এরকম একটু দাঁড়াইতে হয়। কারণ যে গাড়িটা পিছন থেকে লাগাই দিয়েছে সেও ড্রাইভার মানুষ, মুরব্বী মানুষ, সে তো গরিব মানুষ, তার উপরেও তো আসলে দোষ চাপাই দেওয়া যায় না। আবার যে সামনে ছিল সেও একটা হেলমেট তার চাকার নিচে পড়ছে, তো সেও ইনস্ট্যান্ট ব্রেক করে ফেলছে আর কি, যে হেলমেটটা ভেঙে যাবে সেই জন্য আর কি। আর এই যে হেলমেটটার জন্য এত কাহিনী হয়ে গেল ভাই, ওই যে আপনারা যারা বাটি হেলমেট ইউজ করেন, ক্যাপ হেলমেট, এই হেলমেটগুলো কিন্তু ভাই প্রায় সময় পিছন থেকে খুলে পড়ে যায়। তো আপনারা যারা বাইক চালান তারা বাইকের পিছনে রাবার আছে, রাবারটা ইউজ করবেন যাতে হেলমেটটা না পড়ে। কারণ দেখলেনই তো, এই সামান্য একটা হেলমেট পড়ে গেছে, হেলমেটটার দাম কিন্তু ভাই 200 টাকা, কিন্তু হেলমেটটা বাঁচে থেকে এখন ওই যে গাড়ির ক্ষতি হয়ে গেল প্রায় 10-15 হাজার টাকা। তো কি আর করার, সবাই একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।